থাকে না সেন্ট গো, সত্যি থাকে না। আচ্ছা ভাবছো যে আমি অনেক সেন্ট ইউজ করছি, বাট এগুলো থাকে না। সে সেন্টটা ভালো না খারাপ সেটার বিচার আমি করতে যাচ্ছি না। আমার কথা হচ্ছে তুই মানে প্রথম দিয়ে শুরু থেকে মানে শেষ অব্দি যে পরিমাণে সেন্টটা নিজের বগল পগলে সারা শরীরে লাগালি, আমার একটাই প্রশ্ন তোকে, তুই কি মানে স্নান করিস না? হ্যাঁ 7 দিন মানে নিজ্ঞাত মানে 7 দিন স্নান করিস নি, এই জন্যই মানে এই পরিমাণে সেন্ট দিচ্ছিস আর বিয়ে বাড়ি যাচ্ছিস এই মানে লুক। এই হচ্ছে আমার ফাইনাল লুক। সবাই কেমন লাগছে কেমনটা জানো তোমরা। তো চলো আমরা এখন বিয়ে বাড়ি যাবো। সত্যি তোর ড্রেসিং সেন্স পুরো প্রত্যন্ত গাইয়া ছাপড়ি বলে না, গাইয়া মাইয়া, পুরো গাইয়া মাইয়াদের মতো তোর হচ্ছে লুকটা, লুক ড্রেসিং সেন্স পুরোটাই ভাই। আর কথাবার্তা যেভাবে বলিস গাইয়াদের মতো, বিশ্বাস কর তোর তুই যে এরকম পিন্টুর মতো ছেলে যে কিভাবে ডিজার্ভ করলি আমার ভাই ধারণার বাইরে। তুই ভাই গাইয়া গাইয়াই থেকে যাবি, স্ট্যান্ডার্ড ছাপড়ি হ। তুই শ্রাদ্ধ বাড়িতে ব্লগ করছিস, তুই একটা শ্রাদ্ধ বাড়ি ব্লগার, একটু স্ট্যান্ডার্ড হ। সে গাইয়াই তো গাইয়া শ্রাদ্ধ বাড়ি ব্লগারই থেকে গেলি। প্রথম প্রশ্ন হলো মামনি পাশে যে বাচ্চাটা বসে আছে, বাচ্চাটা কার? আমার তো মনে হয় না, তোমার যে পাটকাঠির মধ্যে শরীর, এর মধ্যে মানে একটা মনে হচ্ছে তোমার শরীরে শাড়ি জড়ানো, তো মনে হচ্ছে একটা পাটকাঠির মধ্যে কাপড় জড়ানো আছে। আমার কথা হচ্ছে এরকম শরীর নিয়ে তুমি তো এরকম বাচ্চা পয়দা করতে পারবে না। আর সেকেন্ড হচ্ছে এমন একটা ব্লাউজ পরেছে তোমার ফিটিংও হয় না, ব্লাউজের পাশ দিয়ে পিঙ্ক কালারের তোমার ব্রাইট স্ট্র্যাপ দেখা যাচ্ছে না। মানে একটু তো ভদ্রভাবে ভিডিওটা করতে পারতে। আমি তোমার চিনি কম হলে ওই লিকার চাই খা, মানে কড়া পাকের চাই খা, তোরা লিকার চা মানে মিষ্টি করে খেতে হবে না, স্যাগো। তো আমার বদমাস দাদাকে আমি আমার দিদির হাতে তুলে দিয়েছি, এবার আজকে কিন্তু ওদের ফুলসজ্জা, ঠিক আছে? আরে মারা তুলে দিয়েছিস যখন, ওদেরকে শান্তি করে ফুলসজ্জাটা করতে দে না। ওদেরই ফুলসজ্জার খাটে ওদের দুজনের মাঝখানেই বসে ভিডিও করে যাচ্ছে। হয়েছে আমি জানি ভাই ভিডিও করা তোর প্রফেশন, তাই সব জায়গায় ভিডিও করতে হবে। ফুলসজ্জার খাটে বসে যারা ফুলসজ্জা করবে তাদের সাথেই যখন ভিডিও করছিস, ওরা যখন ফুলসজ্জা করবে সেই ভিডিওটাও নয় করে দিতিস। সব জায়গায় ভাই ভিডিও মানা যায় না। কোনো মহিলা প্রেগনেন্ট হলে যেই ডাক্তার সেই মহিলাটাকে দেখে, সে প্রেসক্রাইব বা পরামর্শ দেয় এখন আছে পেটে, তাই কোনো কাজ করা চলবে না, যতটা পারবে রেস্ট নিয়ে থাকবে। আর এ মানে এমন কোনো পাগল দুটো ডাক্তারকে দেখেছিল, সে মনে বলেছে এই অবস্থায় নাচতে, তাই মামনি নেচেই যাচ্ছে। আলটিমেটলি লস মামনি তোমারই হচ্ছে। আর ওইটাই যখন পেট থেকে বেরাবে না, তখন দেখবে তখন দিয়ে নাচা শুরু করে দিয়েছে। পেটের মধ্যে তোমার ধরো নাচতে শুরু করলো, কি পরিমাণে কষ্ট যে হবে তোমার কল্পনাও করতে পারছো না। তুমি আর মামুনি এক্সট্রা করে কাকে আর কোথায় রাখবে? তোমার ওই লঙ্কা গাছে তো বড় বড় ডাব ধরে গেছে, আর কি রাখার জায়গা আছে? আমি একটা কথা বুঝতে পারি না, বয়স হয়ে যায় 12, ওদিকে সাইজ হয়ে যায় 36, 3 ডবল। কে করে এত হাতের কাজ? হ্যাঁ আমার এইটুকুই একটু জানার আছে, পারলে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও। তোমরা জানতে পারলে গাইস একটু বলে দিও। এতদিনে মারা গানটা পূর্ণতা পেলো, মেরি পাতলি কামার। সত্যি মামুনি তোমার যা পাতলি কামার, হালকা করে আমপানে যদি 1% আমাদের পশ্চিমবঙ্গে মানে তোমার বাড়ির কাছে ঢুকে পড়ে, তুমি আমরা ফটাট করে উড়ে চলে যাবে। তাই বলছি সাবধানে নাচতে হলে, মানে রিলসে নাচতে হলে ঘরে গিয়ে নাচো, রাস্তায় ঘুরে এভাবে পাতলি কামার নিয়ে নেচো না, নাহলে তোমারই সংশয় আছে প্রাণের।